আমরা পৃথিবীর থেকে সবাই অতীত হব। এই যে স্টেজটা আমাদের জন্য করা হয়েছে, প্রতি বছর এই স্টেজ হবে, প্রত্যেকটা বছর স্টেজ হবে। দেখবেন আগামী বছর কেউ না কেউ এখান থেকে হারিয়ে যাবে। মসজিদের মেম্বার কিয়ামত পর্যন্ত থাকবে, চেয়ারম্যানের পদবি কিয়ামত পর্যন্ত থাকবে, এমপি মন্ত্রী প্রত্যেকজনের চেয়ার কিয়ামত পর্যন্ত থাকবে, মাদ্রাসার প্রিন্সিপালের চেয়ার, ভাইস প্রিন্সিপালের চেয়ার, প্রভাষক প্রফেসর সকলের চেয়ার কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু এই মানুষটা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই স্টেজটা পবিত্র হিসাবে, এখন যারা জান্নাতের বাগানে, এই স্টেজটা এখন জান্নাতের বাগানে পরিণত হয়েছে। মসজিদের মেম্বারটা জান্নাতের একটা টুকরা, কাবা শরীফের একটা টুকরা মসজিদ। মাদ্রাসার প্রিন্সিপালের চেয়ারটা একটা জান্নাতি চেয়ার, সেখান থেকে সমগ্র আলেমদেরকে তারা দাওয়াতে তাবলীগ করবে, আল্লাহ আল্লাহ রসুলের কথাগুলো তাদেরকে শোনাবে, তাদেরকে পড়াবে। এটা সব থেকে ফরজ একটা ইবাদত, দাওয়াতে তাবলীগ যারা করছেন প্রত্যেকেই জান্নাতি চেয়ারে বসে আছেন। এখন প্রত্যেকটা চেয়ারই জান্নাতের, প্রত্যেকটা চেয়ারই পবিত্র। এখন যিনি বসবেন উনি পবিত্র হয়ে যেতে পারবেন কিনা এটা বিষয়। ওই চেয়ারে কেউ না কেউ আসবে, তো যেই চেয়ারে যে আসবেন, ওই চেয়ারম্যান সাহেব, ওই মাদ্রাসার প্রধান, উনি যদি কোনো দুর্নীতি করে, উনি যদি কোনো অপসংস্কৃতি চালু করেন, উনি যদি কোনো খারাপ কাজের সাথে লিপ্ত হন, মারা গেলে সবাই বলবে চেয়ারের অবমূল্যায়ন করছে। আমার ভাইজান যে কথাটা বলেছে, আমি যেন ইমানের সাথে আমার রাসূলের মহব্বত নিয়ে, আমার আদর্শ, যে আদর্শে আমরা গড়ে উঠেছি, আদর্শ নিয়ে থাকতে পারি, এটা অনেক বড় কথা। এই আদর্শের উপর টিকে থাকা অনেক কঠিন। আদর্শের উপর, এই বর্তমান বাজারে আদর্শের উপর টিকে থাকা মানে আগুনের দোলা হাতে নিয়ে ঘুরে বেড়ানো। এই বর্তমান বাজারে আদর্শের উপর টিকে থাকা অনেক বড় জিহাদ। আমরা তো বিভিন্নভাবে জিহাদ করি, ইমানের উপরে টিকে থাকা এখন বর্তমান একটা বড় জিহাদ। এই জিহাদে আমরা তাআলা আমাদের সবাইকে জয়লাভ করে, সকল বলেন আমিন। আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা সমগ্র বিশ্বের মুমিনকে দুইটা সবক দিয়েছেন। 24 ঘন্টা আমার ভয় অন্তরে লালন করলে তোমার দ্বারা অন্যায় সম্ভব নয়, এবং সৎ মানুষের সোহবতে থাকলে শয়তান তোমাকে দুনিয়া থেকে, দুনিয়ার জিন্দেগিতে তোমাকে পথভ্রষ্ট করতে পারবে না। দুইটা জিনিস, একটা হচ্ছে সার্বক্ষণিক আল্লাহর ভয়, খানা খাইবা সেখানে আল্লাহ হাজির নাজির থাকবে, ঘুমাবো সেখানে আল্লাহ, ব্যবসা করব সেখানে আল্লাহ, যে আমার আল্লাহ দেখছেন, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইদরিকুল আবসার। আল্লাহ তাআলা বলছে, আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের ব্যাখ্যা দিয়েছেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা আল্লাহকে দেখে দেখে ইবাদত করো। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ রাসূল, আপনি তো বললেন আল্লাহকে দেখে দেখে ইবাদত করার জন্য, কিন্তু আমরা তো তাকিয়ে থাকি, আল্লাহকে দেখি না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার দুই চোখে যদি তুমি আল্লাহকে না দেখতে পাও, ওয়া হুয়া ইদরিকুল আবসার, আল্লাহ তোমাকে সর্বক্ষণ দেখতে পাচ্ছেন, এটাই তোমার বিশ্বাস করতে হবে। তাহলে আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে পৃথিবীর মানুষ, তোমার প্রথম কাজ হচ্ছে আমি আল্লাহ 24টা ঘন্টা যতদিন তুমি পৃথিবীর জমিনে থাকবা, যখন তোমার বুঝ শক্তি তৈরি হবে, 12 থেকে 13 বছরে উপনীত হইবা, যৌবনে পদার্পণ করবা, যখন তোমার যৌবন সম্পর্কে, দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে, পরিবার রাষ্ট্র সম্পর্কে তোমার বুদ্ধি জ্ঞান কখন থেকে চালু হয়ে যাবে, তখন থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত সার্বক্ষণিক আমার ভয় অন্তরে লালন করে দুনিয়ায় জীবন যাপন করবা। আল্লাহর ভয়ের সবক আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আল্লাহর ভয় হচ্ছে আল্লাহকে দেখে দেখে ইবাদত করা। কাকে? আল্লাহকে দেখে দেখে ইবাদত করার নাম হচ্ছে আল্লাহর ভয়। 24টা ঘন্টা আল্লাহর হুকুমাতের উপরে জীবন পরিচালনা করে আল্লাহর ভয়। এখন পরিচালনা করতে গেলে, আমি যে টিচারের কাছে পড়াশোনা করি, হেফজখানায় যারা পড়ে, 24 ঘন্টা সিসি ক্যামেরা টিচার বেত নিয়ে বসে আছে। একটা স্টুডেন্ট পড়তে বসেছে, সিসি ক্যামেরায় অফিসের মধ্যে স্যার হুজুর বসে বসে দেখতেছে, সে জানে আমি এখানে দুষ্টামি করলে আমার স্যার দেখবে, বেতের আঘাত করবে। সে যখন টয়লেটের মধ্যে যাচ্ছে, সেখানে সিসি ক্যামেরা ফিট করা। সে যখন গোসলখানায় যাচ্ছে, বাইরে সিসি ক্যামেরা ফিট করা। সে যখন খানা খাইতেছে, সিসি ক্যামেরা ফিট করা। সে জানে আমি যদি খানা খাওয়ার সময় দুষ্টামি করি, আমার শিক্ষক দেখে ফেলবে, আমাকে পিটাইবে। তাহলে এই সিসি ক্যামেরা যে আবিষ্কার করেছে, তার মালিক হচ্ছে আল্লাহ। কে?
যে সিসি ক্যামেরা দিয়ে একটা দেশ পরিচালনা হচ্ছে, কে কোথায় কি করে। তাহলে আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া মেধা দিয়ে, ব্রেন দিয়ে আপনি আমি সিসি ক্যামেরা ফিট করলাম। সেই সিসি ক্যামেরা সৃষ্টি করার শক্তি যিনি আমাকে দিয়েছেন তিনি কে? কথা বলেন। তার কাছে কেমন সিসি ক্যামেরা আছে? তা এজন্য ওই ছাত্র যখন জানে আমার শিক্ষক লাঠি নিয়ে বসে আছে, আমি অন্যায় করলে আমাকে পিটাইবে, তেমনি ভাবে আমার মালিক আমাকে দেখছে, আমি অন্যায় করলে আমাকে জাহান্নামে দিবে, এটা নোট করা হচ্ছে। ফামাই ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। শস্যের দানা পরিমাণ পৃথিবীর জমিনে যারা ভালো কাজ করবে, কিয়ামতের ময়দানে সেটা দেখানো হবে। এটা বলে না, লেখা হবে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমরা যখন ব্যাংকে টাকা রাখি, একটা খাতায় লেখা হয়, একটা কম্পিউটারে সেটা সংরক্ষণ করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামা একটা কিতাবে লিখছে আর একটা সিসি ক্যামেরায় নিয়ন্ত্রণ করছে। সিসি ক্যামেরায় নিয়ন্ত্রণ হচ্ছে, তার দলিল কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। জোরে বলেন। যাররা পরিমাণ ভালো কাজ যদি তুমি করো সেটা তোমাকে দেখানো হবে, আর দেখাতে গেলে ভিডিও ক্লিপ লাগবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তুমি যাররা পরিমাণ পাপ কাজ যদি করো, আজকে মা বোনরা চুলটা খেলায় আপনি চলছেন, আল্লাহ সিসি ক্যামেরা আপনার ফটোকপি ওখানে শো করছে। আপনি জানি না, আমি আমার সৌন্দর্য বের করে আমি চলছি, মনে করতেছি কেউ দেখে না, দেখে কে? আল্লাহ রাব্বুল আলামিনের সিসি ক্যামেরা আপনার 14 বছর 10 বছরের যৌবন কাল সেখানে ভিডিও করা হয়েছে। কিন্তু আর ইমানদারদের যারা ঈমান আনবে, তওবা করবে, আল্লাহর ওলিদের সওবাতে থাকবে, এই মানুষগুলোর ভিডিও ক্লিপের ভিডিও আল্লাহ কিয়ামতে দেখাবে না। সেদিকে যাব পরে আস্তে আস্তে, কাদেরকে দেখাবে কাদের দেখাবে না। 80 বছর 70 বছরের গুনাহ আমি করব, কিন্তু আল্লাহ পৃথিবীবাসীকে সেটা দেখাবে না। কোন সওবাতে থাকলে, কোন আকীদার মধ্যে থাকলে সেটা বলবো পরে। তো আমরা যেটা আজ দিয়ে শুরু করেছিলাম, আমার ভাইজান বলছিলেন সওবাতের কথা। তিনি আমার গৌসুল আজম খুলনবীর সওবাতের কথাটাই ওনার কথার মধ্যে উনি বলতে চেয়েছিলেন। এই সওবাত থাকলে রাসূলের মহব্বতটা পুরোপুরি 100 করা সম্ভব। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। তুমি বাথরুমের মধ্যে গিয়ে জিনা করো কি অন্যায় করো, আবার আল্লাহ দেখছে। তুমি ঘরের মধ্যে, পাহাড়ের গুহার মধ্যে, সমুদ্রের নিচে গিয়ে, চাঁদের মধ্যে গিয়ে, পাহাড়ের গুহার মধ্যে গিয়েও যদি তুমি কোনো অন্যায় কাজ করো, সেটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের ক্যামেরার মধ্যে সংরক্ষণ করা হচ্ছে। পালানোর কোনো জায়গা পাওয়া যাবে না। সবকিছু একটা হচ্ছে কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। একজন ডানে একজন বায়ে, তারা কেউ জান্নাতের কথা লেখে, কেউ জাহান্নামের কথা লেখে। এখন আপনি আমি বড় চালাক, আমরা আল্লাহর কাছে বলবো আমি অন্যায় করিনি, ফেরেশতারা বানায় লিখছে, তার দরকার নেই, খাতাটা সরায় দাও। এবার আসো, সিসি ক্যামেরা তো আর বানানো যায় না, ফেরেশতা ওখানে ফিট করে রেখেছিল, ফেরেশতাও বলবে না, আমি শুধু বলবো, ওখানে সবকিছু দেখাবে, কারণ লেখা লাগবে না। লেখা কিতাব যদি আমরা অস্বীকার করি তখন কি হবে? সিসি ক্যামেরা দেখাই দেবে। দেখো কার ধানের বস্তা চুরি করিস, কার সিমেন্টের বস্তা মালিক ছিল না, দোকান থেকে একখান সরাইছাও, ক্যামেরা ধরা পড়ে গেছে। ঘেরের বাসায় কর্মচারী তুমি 1 কেজি মালিককে না বলে বাগদা কোন কাটার মধ্যে বিক্রি করেছো, সিসি ক্যামেরায় উঠে গেছে। কিরামান কাতিবিন তো লিখছে, আবার সিসি ক্যামেরায় উঠে গেছে, ঠিক না? সিসি ক্যামেরায় উঠে গেছে। যারা কর্মচারী ব্যবসায়ী তাদেরকে বলি,
আপনি মালিককে ফাঁকি দিবেন, মালিক তো আর বসে থাকবে না। কিন্তু আপনার মালিক সিসি ক্যামেরা ফিট না করলেও ওই মালিককে আল্লাহ এত ভালোবাসে, ওই মালিকের পক্ষ হয়ে আল্লাহ সিসি ক্যামেরা ফিট করেছে। আপনি যদি কোনো মালিকের 1 কেজি বাগদা চুরি করেন, আপনি দুনিয়া লাঞ্ছিত হবেন, অভাবী হবেন। আর ওই 1 কেজি বাগদা চুরি করার কারণে আপনার 100 বছরের আমল নামা ওই মালিকের আমল নামাই দিয়ে দেওয়া হবে। আপনি আমি একজনের অগোচরে গালি দিচ্ছি, আমি আমার এই ভাইজানের একটা সমালোচনা, একটা গালি পিছনে দিলাম, উনি জানতে পারলো না ওই গালিটা আল্লাহর খাতায় লেখা হলো, সিসি ক্যামেরায় ওটা লিপিবদ্ধ করা হলো। কিয়ামতের ময়দানে যখন আপনি আমি গুনাহগার হয়ে জাহান্নামের দিকে আমাকে নেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন তালবাহানা শুরু করে দিবেন ইমানদারদের জন্য, খাতা বের করো, সিসি ক্যামেরা বের করো, ওর কারা জুলুম করেছিল। আপনার মালিকের 1 কেজি বাগদা চুরি করা মানে মালিকের উপরে জুলুম করেছেন। আপনি 1 বস্তা ধান চুরি করে বিক্রি করেছেন, মালিকের জুলুম করেছেন। আপনি 1 বস্তা সিমেন্ট চুরি করেছেন, মালিকের উপরে জুলুম করেছেন। আপনার জীবনের আমলনামাগুলো কিয়ামতের ময়দানে আপনার মালিককে দিয়ে আপনার আমলনামা ফাঁকা করে দেওয়া হবে। দুনিয়ার মধ্যে যদি আপনার 1 ঘন্টা মাথা ব্যথা হয়, আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমার উপরে ইস্তেকামত থাকতে পারেন, আপনি 40 বছর দুনিয়ায় বেঁচে ছিলেন, আল্লাহ আপনার কোনো সন্তান দেয় নাই, এই সন্তানের যে কষ্টটা আপনাকে আল্লাহ দিয়েছে, এই কষ্টের বিনিময়ে আপনাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। আপনাকে 1 বছর 10 বছর ইমানদার অবস্থায় বিছানায় ফেলে রেখেছেন, ওই 10 বছর ইমানদারদেরকে আল্লাহ পরীক্ষা করার জন্য দুনিয়ার জমিনে যে কষ্ট দিয়েছেন, ওই 10 বছরের বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ হাদিসে মুবারাকার মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা ঈমান গ্রহণ করে লস করো নাই। কাফের বেঈমান মুশরিকদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বাড়ি গাড়ি স্বর্ণ মুদ্রা থাকতে পারে, তারা একটা ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কোটি কোটি টাকা মানুষের সেবায় নিযুক্ত করলে কোনো নেকি আল্লাহর রাব্বুল আলামিনের দরবারে তাদের জন্য নাই। কিন্তু হে আবু বকর, হে ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা, তোমরা জেনে রাখো, তোমরা এমন একজনের কদমে আসছো, তোমার যদি 1 ঘন্টা মাথা ব্যথা হয়, ওই 1 ঘন্টা আল্লাহর ফেরেশতারা তোমার আমলনামায় সওয়াব লিখতেই থাকবে, লিখতেই থাকবে, লিখতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। 1 ঘন্টা আপনি যদি, আমার যদি পেটে ব্যথা হয়, আমরা হাই হতাশ করি, আমার ডাক্তারের কাছে নাও, আমি আর সহ্য করতে পারতেছি না, কিন্তু আমার রাসূলের ঘোষণা হচ্ছে, কোন ইমানদার, কোন ওলি প্রেমিক, রাসূল প্রেমিক, যার কলবের মধ্যে আল্লাহর ভয় রয়েছে, যার কলবের মধ্যে ঈমান রয়েছে, যার কলবের মধ্যে আউলিয়া কিরাম রয়েছে, যার কলবের মধ্যে আমার রাসূল রয়েছে, এর যদি 1 ঘন্টা মাথা ব্যথা হয়, ওই 1 ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট দেওয়ার কারণে তার আমলনামা থেকে হাজার হাজার গুনাহ মুছে দিয়ে সওয়াবে পরিণত করে দিবে। কোন মুমিনের দুনিয়ার সামান্য কষ্ট আল্লাহ বিফলে যেতে দিবে না। কোন মুমিন যদি আল্লাহর কাছে দুনিয়ায় কিছু চায়, আমার রাসূল বলেছেন, আল্লাহ আমাকে ওহী করেছেন, পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহর কাছে কিছু চায়, সেটা আল্লাহ 4টা পদ্ধতিতে দিবেন। একটা হচ্ছে যেটা চাইবেন সেটা দিবে, যেটা চাইবে সেটা না দিয়ে অন্য একটা কিছু দিবে। আর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় সেটা তাৎক্ষণিক না দিয়ে কিছুদিন পরে দিবে, আবার কোনোটাই দিবে না, সেটা আসরের ময়দানে তাকে দিয়ে দিবে। এখন আসেন, আপনি আল্লাহর কাছে সন্তান চাইলেন, আমরা অনেক সময় আফসোস করি, বলি এত চাই আমার দিন আসদ হয় না, আমার সন্তান হয় না, আমার ব্যবসা ভালো হয় না। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম বললেন, হে রাসূল, আমার তো এটা হয় না, ওটা হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ায় যদি তুমি ছেলে চাও, আল্লাহ ছেলে দিবে, ছেলে না দিয়ে মেয়ে দিবে।
যখন চেয়েছো তাৎক্ষণিক না দিয়ে কিছুদিন পরে দিবে, অথবা মোটে দিবে না। যদি মোটে কিছুই না পাও, প্রত্যেকটার বিনিময় আল্লাহ জান্নাতে তোমাকে দিয়ে দিবে। দুনিয়ায় যারা সন্তান পায় না, আফসোস করার কারণ নাই। ব্যবসায় লাভ হয় না, আফসোস করার কারণ নাই। আমার ভাইয়ের ব্যবসা অনেক কোটি কোটি টাকার ব্যবসা, লাভবান হচ্ছে, বাড়ি গাড়ি করে ফেলেছে, আমার নাই, আফসোস করার দরকার নাই। আপনাকে দুনিয়ায় যে ব্যবসায় লাভ দেয় নাই, ওটা পুষিয়ে দিবেন কিয়ামতের ময়দানে। দুনিয়ায় সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই, এই সন্তানের যে ব্যথা দুনিয়া আপনি পেয়েছেন, এই ব্যথার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনাকে জান্নাত নামক নিয়ামত দিয়ে খুশি করে দিবে। কোন মুমিন যারা আল্লাহকে মানে, রসুলকে মানে, এরা দুনিয়ায় কোন জিনিস যদি আপনার যদি হাতে একটা হাত যদি এখান থেকে কেটে যায়, তারপরেও যদি আপনি আল্লাহর উপরে ভরসা করে থাকেন, এই একটা হাতের কষ্ট যে 10 বছর সহ্য করেন, ওই বিনিময় আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিবেন। কোন মুমিনের সামান্যতম কষ্ট আল্লাহ তাআলা হাসরের ময়দানে, আমরা কয় টাকা ইনকাম করি, আমাদের কি হারিয়ে যায়, কি থাকে না থাকে, আমরা হিসাবও রাখি না। কিন্তু আপনি এখান থেকে 20 বছর আগে রাত্রে তাহাজ্জুদের সময় চোখের পানি ফেলেছেন, ওই পানিটা আল্লাহ সংরক্ষণ করে রেখেছে। আপনার আমার সন্তান আমাদের সম্পদ সংরক্ষণ করতে পারছে না। আপনি আমি যে নিয়ামত সন্তান দুনিয়া রাখছি, পালন করছি, আপনার আমার যে স্ত্রী আমরা দুনিয়ায় রেখে যাচ্ছি, আপনি আমি ইন্তেকালের পরে একবারও কবরস্থানে গিয়ে জিয়ারত করছে না। আমার স্ত্রী বেপরদায় চলছে, আমি দুনিয়ার থেকে চলে গিয়েছি, একবারও আল্লাহর কাছে হাত তুলে আপনার আমার জন্য দোয়া করবে কিনা কোনো গ্যারান্টি নাই। আপনার আমার যে সম্পদ দুনিয়ায় রেখে যাচ্ছি, এই সম্পদ স্কুল, মাদ্রাসা, মসজিদ, মাদ্রাসা, মিলাদুন নবী, ওয়াজ মাহফিলে আমার সন্তান স্ত্রী খরচ করবে, এর কোনো গ্যারান্টি পৃথিবীর কেউ দিতে পারবে না। আপনার সন্তান আপনি রেখে যাচ্ছেন, আপনার জন্য নামাজ পড়ে দোয়া করবে, এর গ্যারান্টি পৃথিবী কেউ দিতে পারবে না। আপনার স্ত্রী নামাজ পড়ে আপনার জন্য দোয়া করবে, পৃথিবীর কেউ এই গ্যারান্টি দিতে পারবে না। কিন্তু আপনি এখান থেকে 10 বছর আগে, আজকে রাত্রে ফজরের সময় আপনি ইন্তেকাল করছেন, এখান থেকে 10 বছর আগে আপনি দরবার শরীফে ফতেহা সারা রাত জাগ্রত ছিলেন, আপনি রমজান মাসে 10 দিন ইতিকাফ করেছেন, আপনি কাবা শরীফ জিয়ারত করেছেন, আপনি 5 বার আল্লাহকে সেজদা দিয়েছেন। আরো 10 বছর আগে কোন সময় কোন মুহূর্তে চোখের পানি ফেলেছেন, আল্লাহকে সেজদা দিয়েছেন, দুনিয়ার মানুষ কেউ মনে রাখে নাই, মনে রেখেছে আমার আল্লাহ। এই দুনিয়া আমাদেরকে ধোঁকা দিতে চায়, এই দুনিয়া আমাদের কিছুই দিবে না, কিন্তু আমরা আল্লাহর জন্য যেটা করব, দুনিয়ার মানুষ আমার সম্পদের অবমূল্যায়ন করে, আমার সম্মান নিয়ে ছিনিমিনি খেলে, আমার সন্তান আমার সম্পদ নিয়ে ছিনিমিনি খেলে। কিন্তু আমরা আল্লাহর কাছে যেটা পাঠাচ্ছি আজকে মজলিসে, কোন দিন, কোন তারিখ, কোন সময় বসে আমরা আল্লাহ রসুলের মিলাদুন নবী করেছি, এটা দিন তারিখ সহ হাসরের ময়দানে আপনি পাবেন। তাহলে এটাই লাভ না দুনিয়ার ওই সম্পদ লাভ? বলেন। যতক্ষণ পর্যন্ত তোমরা রসুলের কদমে না আসবা, ততক্ষণ পর্যন্ত তুমি নাপাক। কি আমার রসুল ছাড়া নামাজ নাই, আপনি নামাজ পড়তেছেন কিন্তু রসুলের সুন্নাত নাই, আপনি জাকাত দিচ্ছেন রসুলের সুন্নাত নাই, তাহলে হবে? এই আলোচনা, এই আয়াতের তাফসিরের মধ্যে আমরা যাব, এবং সেই সাথে সাথে একটা হাদিসে মোবারক পড়েছি, সেদিকেও আমরা যাব। যে কথাটা আমার ভাইজানের কথার অ্যান্সার করার জন্য যে আয়াতে কারিমা পড়েছিলাম, এটার ইতি টেনে দেই। আল্লাহ তাআলা আমাদের সবক দিয়েছেন কয়টা? 2টা। পৃথিবীর থেকে জান্নাতি হয়ে ইন্তেকাল করার জন্য 2টা সবক আমাদের আজকে মাহফিল থেকে। এরপরে কি আলোচনা করব, কি নিতে পারবেন জানি না, কিন্তু এই 2টা সবক নিতে পারলে আমরা মাহফিল আজকে সাকসেস। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে পৃথিবীর মানুষ, সার্বক্ষণিক তোমরা আমার ভয় করবা। আর আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর ভয় তখন সম্ভব যখন আল্লাহকে দেখে দেখে ইবাদত করা হয়। সাহাবায়ে কেরাম বললেন, আমরা তো দেখতে পাই না, সেই চোখ আমাদের নাই। তখন আমার রাসূল বললেন, তুমি যদি দেখতে না পাও, তোমাকে আল্লাহ দেখছে এটা মনে করে ইবাদত করো। তুমি আল্লাহকে দেখে ইবাদত করতে পারছো না, সেই চোখ আল্লাহ তোমাকে দেয় নাই, কিন্তু তুমি সবসময় চিন্তার মধ্যে এটা
চিন্তা করবা তুমি যেটাই করো আমার আল্লাহ সেটাই দেখতেছে। এটা আল্লাহর ভয়। আর ওয়াকুনু মাআস সাদিকিন, যারা সদা সর্বদা সত্য কথা বলে ভালো মানুষ, তাদের সৌবাতে আমাদের থাকতে বলেছেন। সৌবাতটা মারাত্মক জিনিস। সৌবাত ছাড়া কোনো মানুষের জীবন পরিবর্তন সম্ভব নয়। আজকে এই মুহূর্তে আপনারা মিলাদুন্নবী সৌবাতে আছেন, এখন কোন অন্যায় করতেছেন? এখান থেকে বেরোয় গিয়ে যারা বিড়ি টানবে তাদের সৌবাতে বসলে কি হবে? মা বোনরা আজকে পদ্মার সহকারে এখানে বসেছে, এখন কি মিলাদুন্নবী সৌবাতে আসছে। এখান থেকে সকাল হলে ওই মোড়ে, ওই চায়ের দোকানে, ওই পুকুরের পাড়ে গিয়ে সব মাথা চুল খেলাই দিয়ে শয়তানের সৌবাতে বসে যাবে। তাহলে সৌবাত যদি সঠিক না হয়, তো এই জন্য বারবার আমাদের মা বোনদের বলবো, আমাদের মা বোনরা ভালো, আমাদের মা বোনরা জান্নাতি মা, কিন্তু শুধু সৌবাতের কারণে আমাদের মা বোন নষ্ট হচ্ছে। আমরা ঠিক মতো তাদেরকে গাইড করতে পারছি না। আমরা যদি বলি আজকে হুজুর বাড়িতে একবার ঘুরিয়ে এসো, যাও একবার ঘুরিয়ে এসো, মাথায় কাপড়টা দাও, এই ওয়াজটা আমাদের করতে হবে আদবের সাথে, মেরে ধরে হবে না। আমার রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ এটা নয়, বউ মেরে শিখাতে হবে। এই কয়েকদিন আগে শুনলাম যে একজনে মেরে হাসপাতালে পাঠিয়েছে, সে আর 5 ওয়াক্ত নামাজ পড়ে, নাম বলা যাবে না। এইসব কাজ কাম করলে কি হবে? এগুলো করা যাবে না, মারা যাবে না। বউ তো আদরের জিনিস। আমার বউ তো কারো না কারো জান্নাতি মা, আপনার স্ত্রী, কিন্তু আপনার সন্তানের জন্য সে জান্নাত। তার পাটা আল্লাহ তাআলা, পায়ের নিচটা সন্তানের জন্য জান্নাত বানাই দিয়েছে। তা আপনার জন্য জান্নাত না হতে পারে, কিন্তু আপনি যে স্ত্রীর গায়ে হাত দিচ্ছেন, ওই স্ত্রীর পা আপনার সন্তানের জন্য জান্নাত। সেই জান্নাতের গায়ে আপনি কিভাবে আঘাত করেন? আপনি আরেকজনের জান্নাতের গায়ে কিভাবে আঘাত করেন? তারপরে আপনি যে স্ত্রীকে আঘাত করলেন, আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে স্ত্রী বলবে আমার স্বামী ভালো, সে জান্নাতি। স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো না, সে জান্নাতে যেতে পারবে না। তাহলে মারার তো কোনো সুযোগ নাই। একে অপরের দায়িত্ব কেমন দেখেন। কোন স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো, দুনিয়ার কারো সার্টিফিকেট লাগবে না। কোন স্বামী যদি বলে আমার স্ত্রীর পরে আমি খুশি, সে জান্নাতি। কোন স্ত্রী যদি বলে আমার স্বামীর পরে খুশি, সে জান্নাতি। আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এক পেশা কথা বলতে পারতেন, দুইজনের উপরে দায়িত্ব দিয়ে দুইজনের দায়িত্ব বুঝাই দিলেন। স্ত্রীকেও যেমন আদর করতে হবে, স্বামীকেও সেমন খেদমত করতে হবে। কারণ স্বামীর মুখ দিয়ে আমার স্বামীর মুখ দিয়ে যদি স্ত্রী এটা জানতে চায় আমি আমার স্ত্রী পরে খুশি, তাহলে কম খেদমত লাগবে? সবসময় হাসি মুখে থাকতে হবে স্বামীর সামনে, আমার স্বামী যেন কোনো প্রকার বেজান না হয়। কারণ স্বামীর মুখ দিয়ে যদি একবার আমার পরে খুশি হয়ে যায়, আমি জান্নাত পেয়ে যাব। এই জান্নাত নেশায় যদি কেউ পড়ে, সে তো স্বামীর সাথে খারাপ ব্যবহার করতে পারে না। কোন স্বামী যদি মনে করে আমার স্ত্রী যদি একবার আমার পর খুশি হয়ে যায়, আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবে, তাহলে কি কায়দায় স্ত্রীকে খুশি করা যায়? সেই যে স্ত্রীর সার্টিফিকেট আপনি জান্নাতে যাবেন, তারে আপনি পিটান কেমনে? কিভাবে সম্ভব? মহিলাদের গায়ে হাত তোলা কিভাবে সম্ভব? যে মহিলার মাধ্যমে সমগ্র পৃথিবীর মানুষ আসছে, যে মায়েদের মাধ্যমে আমাদের দুনিয়া আসা, যে মায়ের মর্যাদা আল্লাহ তাআলা এত বাড়িয়ে দিয়েছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার 2টা কন্যা তার 2টা জান্নাতের বরাদ্দ হয়ে যায়। যখনই আপনার একটা মেয়ে দুনিয়া আসবে, সঙ্গে সঙ্গে আপনার জন্য একটা জান্নাত বরাদ্দ। এখন ওই জান্নাতটা স্থায়ীভাবে থাকবে কি না থাকবে, এটা ওই মেয়ের লালন পালনের উপর নির্ভর করবে। আপনি জমি কিনলেন 3 কাঠা, এটা থাকবে কি না থাকবে, প্রতি বছর খাজনা দিতে হবে, ঠিক কিনা? বাড়ি করে দখল করতে হবে না, আরেকজন এসে দখল করে নিয়ে যাবে। তো সন্তান হলে জান্নাত বাজেট, কিন্তু ওই জান্নাতটা ঠিক রাখার জন্য সন্তানের পিছনে খরচ করতে হবে। যেমন জমি কেনার পরে অনেক খরচ খরচা আছে, কি রেজিস্ট্রি করতে হবে, মিটিশন করতে হবে, বছর বছর খাজনা দিতে হবে, আবার দখল করতে হবে, বাড়ি করতে হবে, ঠিক কিনা? ওইখানে থাকতে হবে না, আরেকজন এসে দখল করবে। তেমনি ভাবে মেয়ে সন্তান হলে জান্নাত বরাদ্দ, কিন্তু সেই জান্নাতটা ধরে রাখার জন্য আপনার আমার কাজ আছে। মেয়েকে আরবি শিক্ষায় শিক্ষিত করতে হবে, মেয়েকে পর্দার মধ্যে রাখতে হবে, মেয়েকে একটা নেককার সন্তানের হাতে তুলে দিতে হবে, মেয়েকে আপনার ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে। ওই যে সিরিয়া হাতে তুলে দিলে হবে না, মেয়েদেরকে
আপনার এই সিরিয়ালের যে ড্রেসগুলো এইগুলো কেনানোর পরিবেশ তৈরি করে দেওয়া যাবে না। আমাদের প্রত্যেক মা বোনরা মেয়েরা ভালো, তাদেরকে নষ্ট করছি আমরা, ঠিক কিনা? তো যাই হোক, সৌবাত, আমার ভাইজান যেটা বলছিলেন, সৌবাত থেকে যদি আমরা দূরে সরে যাই তাহলে আমাদের জীবন বরবাদ হয়ে যাবে। আমার গৌসুল আজম খুল্লবী রহমাতুল্লাহ আলাইহ যে একটা দরবার আমরা পেয়েছি, এখান থেকে ইমানের মজবুতির একটা সব থেকে বড় জায়গা হচ্ছে আমার খুল্লবী হজরতের দরবার। এখানে যাবেন, রসুলের প্রেম কাহাকে বলে? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যখন দুরুদ যখন কেউ পড়ে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে মুবারাকা, দুরুদ শরীফ যখন কেউ পড়ে, ওই দুরুদটা রসুলের কাছে পৌঁছানোর জন্য দুইটা ফেরেশতা প্রত্যেকের জন্য নিযুক্ত করা আছে। দুইটা ফেরেশতার কাজ, 11 জন ফেরেশতা আমাদের কাছে আছে। সকালবেলা ফজরের সময় 11 জন আসে, তাদের ডিউটি আসর পর্যন্ত। আসরের নামাজের পরে ওই ফজরের সময় যারা আসে, তারা আসরের নামাজের পরে আমলনামা নিয়ে আল্লাহর কাছে চলে যায়। আর আসরের সময় আরেক দল আসে, আসর থেকে ফজর পর্যন্ত আমরা কি করছি এটা লিখে আল্লাহর কাছে ফজরের পরে নিয়ে যায়। কি করে? এজন্য ফজরের সুন্নত আগে পড়তে হয়, কারণ ফজর পড়ি ফেরেশতারা আপনার আমার জন্য দেরি করার সময় নেই, এজন্য সুন্নত আগে পড়বেন, দ্রুত আল্লাহর কাছে চলে যাবে। আর আসরের নামাজ পরপরই দ্রুত আবার ফেরেশতা একদল আল্লাহর কাছে চলে যায়। 11 জন ফেরেশতার মধ্যে 2 জনের কাজ হচ্ছে যারা দুরুদ পড়ে, ওই দুরুদটা শুধু রাসূলের কাছে পৌঁছাবে। রাত্রে আমরা নাক ডাকায় ঘুমাই, একটা সাপ, বিচ্ছু, কেঁচো আমার গালের মধ্যে ঢুকে গেলে তো আমার কাজ শেষ। ঢোকে কোনো কিছু, নমরুদের একটা মশা দিয়ে জুতাই শেষ করছে। আমরা কত নিয়ামত, আমরা ঈমান গ্রহণ করে আমরা যে কত বড় নিয়ামতের মধ্যে আছি। আমার রাসূলের কদম নিয়ে, গৌসুল আজম খুল্লবীর কদম নিয়ে আমরা ঈমানের মধ্যে থেকে আমরা যে কত বড় নিয়ামত, যারা ঈমানদার তাদের পাহারা দেওয়ার জন্য 11 জন ফেরেশতা সামনে পিছে 24 ঘন্টা তাদের জন্য ডিউটি করছে। কোন কাফেরদের জন্য ফেরেশতা নাই, কাফেরদের জন্য আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে নাই। আমরা কত দামি সম্পদ, আমাদের প্রশাসন না থাকতে পারে, এমপি সাহেব, চেয়ারম্যান সাহেব মাঠে গেলে তাদের সামনে পুলিশ, পিছনে পুলিশ, আপনার আমার পুলিশ নাই, কিন্তু আপনার আমার আল্লাহ রাব্বুল আলামিন পুলিশের থেকে পাওয়ারফুল যে ফেরেশতা, যে ফেরেশতার মতো পাওয়ারফুল পৃথিবীর কোন প্রশাসন নাই। পুলিশের ব্র্যাব বাহিনী, বিমান বাহিনী বলেন, আর্মি বাহিনী বলেন, তাদের শক্তির কাছে আমার ফেরেশতা যারা, যে জিবরাইল আলাইহিস সালাম জমিনে দাঁড়াইলে দুটো পাখা যদি এভাবে বেষ্টন করে সমগ্র পৃথিবী তামা তামা হয়ে যাবে। জিবরাইল আলাইহিস সালাম শুধু সে এইভাবে একবার টানা দিবে, সমস্ত পৃথিবীর মানুষ যা কিছু আছে সব জিবরাইল আলাইহিস সালামের ডানার মধ্যে চলে আসবে। এমন পাওয়ারফুল ফেরেশতা আমাদের সাথে ফিট করা। কি মনে করেন একজন ইমানদারের দাম? সেই দাম তো আমরা রক্ষা করি না। আমার এই জবানের দাম, জবানে বিড়ি খেয়ে খেয়ে এই জবানটা শেষ করে ফেলেছি। আর একজন মুমিনের জবানের কত দাম আজকে এখান থেকে জেনে যান। একজন মুমিনের চোখের কত দাম, একজন মুমিনের ভুরুর কত দাম, একজন মুমিনের শরীরের 360টা জোড়ার কি দাম, এই শরীরের প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গের কত দাম আপনি আমি জানি না। এই নবীর উম্মত হওয়ার জন্য মুসা আলাইহিস সালাম কম আল্লাহর কাছে দরখাস্ত করে নাই, আল্লাহ অ্যাকসেপ্ট করে নাই। এই উম্মতের কত দাম আজকে জেনে যান। যে মুসা আলাইহিস সালাম 1,24,000 মতান্তরে 2,24,000 নবীর মধ্যে একজন উত্তম নবী, তিনি আপনার আমার মতো এই নবীর উম্মত হওয়ার জন্য চেষ্টা করেছেন, আল্লাহ করে নাই। এই উম্মতের কত দাম, আপনার আমার শরীরের কত দাম, আপনার আমার প্রত্যেকটা পশমের কত দাম আপনি আমি জানি না। এজন্য এই পশমের মূল্যায়ন আমরা করি না। আপনার আমার চোখের কত দাম, আপনার আমার ব্রেনের কত দাম, আপনার আমার জবান দিয়ে যেটা বলবো তার কত দাম। অন্য নবী মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের যত মানুষ ছিল তারা 500 বছর, 1000 বছর হায়াত পাইতো। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে کرام আমার রাসূলের কাছে গিয়ে বলতেছে, হে আল্লাহর রাসূল, বনি ইসরাইলের তারা 500 বছর, 1000 বছর হায়াত পেয়েছে, তারা কত আমল করেছে, আমরা তো অত হায়াত পাই নাই, আমাদের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিয়ে আমার নবীকে বলছে, অন্য নবীর 1000 বছর হায়াত পেয়েছে, আপনার উম্মতরা লাইলাতুল কদরে একটা রাত জাগবে, 83 বছরের সব নিয়ে বাড়ি যাবে। এই উম্মতের কত দাম? 83 বছর এক রাতে দিয়ে দিল। এক রাতে 83 বছর হয়ে গেল। বিশানে ছিল এটা? একবার সুবহানাল্লাহ বলবেন, আসমান জমি নিয়ামতে ভরে যাবে। কোন নবীর উম্মতের এটা ছিল?
আপনার আমার জবানের কত দাম আমরা জানি না। আপনার আমার মতো এরকম উম্মত হওয়ার জন্য অন্য নবীরা আল্লাহর কাছে দরখাস্ত করেছে। তোমার অনেক পরে আমার নবী আসবে, উম্মত হওয়ার সুযোগ নাই। তো নবীদের মধ্যে আমার নবী করিম আমার রাসূলের মর্যাদা বোঝানোর জন্য এখনো দুইটা নবী দুনিয়া আসবে, এসে প্রমাণ করে দিবে যে নবীরাও দুনিয়া আসলে উম্মত হয়ে আসতে হবে। ইমাম মেহেদী আসবে না? আসবে কিনা? কি হয়ে আসতে হবে? ঈসা আলাইহিস সালাম আসবে না? কি হয়ে আসবে? এর দলিল কি? ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলা মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। আল্লাহ রাব্বুল আলামিন রূহ জগতের মধ্যে দুইটা বৈঠক করেছেন, সমগ্র রূহদেরকে নিয়ে একটা বৈঠক করেছেন। ওই বৈঠকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আপনার হাফেজ মেহেদীর রূহ ছিল, চেয়ারম্যান সাহেবের রূহ ছিল, মেম্বার সাহেবের রূহ ছিল, গৌসুল আজম খুলনবীর রূহ ছিল, পৃথিবীর সব রূহগুলো ছিল। কেউ বলে নাই ক্বালু বালা। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রথম বলেছিলেন ক্বালু বালা, আপনি আমাদের রব। এই রূহ জগতের শুধুমাত্র নবীদের রূহদেরকে নিয়ে একটা বৈঠক হলো। এখানে কোনো ওলি আল্লাহ নাই, এখানে আপনি আমি নাই। ওই বৈঠকে শুধুমাত্র 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরদের রূহ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা বৈঠক করলেন। ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলা। হে আদম, হে ঈসা, হে মূসা, হে ইব্রাহিম, হে ইসমাইল, তোমাদের কাছ থেকে আমি একটা স্বীকৃতি নিতে চাই। আমি তোমাদেরকে হিকমত দিয়েছি, আমি তোমাদেরকে কিতাব দিব, কিন্তু সুম্মা জাআকুম, তোমাদের জীবদ্দশায় আসবে মুসাদ্দিকাল লিমা মাআকুম, তোমাদের মধ্যে তোমাদের কিতাব সত্যায়ন করার জন্য, তোমরা যে নবী এটা সত্যায়ন করার জন্য, তোমরা যে কিতাব পেয়েছো এই কিতাব সত্যায়ন করার জন্য, সুম্মা জাআকুম রাসূলা মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের মাঝে একজন নবী আসবে, লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, এই নবীকে তোমরা কি সাহায্য করবে? এই নবীর উপরে কি তোমরা কি ঈমান আনবে? আজকে স্বীকৃতি দিতে হবে। এই প্রত্যেক নবীর কাছ থেকে আল্লাহ, আমাদের নবী আসবে, আসার পরে যদি মুসা আলাইহিস সালাম দুনিয়ায় বেঁচে থাকে, তাহলে মুসা আলাইহিস সালামকে আমার নবীর উপর ঈমান আনতে হবে, আমার নবীকে সাহায্য করতে হবে। এই ওয়াদা প্রত্যেক নবীকে করেছেন। করার পরে বলছেন ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আমরা স্বীকৃতি দিলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন নবীর জীবদ্দশায় যদি পৃথিবীর জমিনে আসে, প্রত্যেক নবীর শরীয়ত বাতিল, প্রত্যেক নবীর কিতাব বাতিল, প্রত্যেক নবীর ইবাদত বাতিল। ও যখনই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া আসবে, তখন থেকে আমার নবীর শরীয়ত কিয়ামত পর্যন্ত মেনে নিতে হবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূল, ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ। ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ বললেন আমিও সাক্ষী থাকলাম। হে ফেরেশতা, নবীরা কি বলে একটু নোট করে রাখ। আজকে যে ঈসা, মূসা, ইব্রাহিম সবাই স্বীকৃতি দিল, মুহাম্মদ দুনিয়া আসলে সবাই তার সহযোগিতা করবে, একটু নোট রাখ। কি রাখ?